ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 160 পৃষ্ঠাতে যে গণিত রয়েছে এবং 161 পৃষ্ঠাতে যে গণিত রয়েছে, এই গণিতগুলো আমরা করে নেব। এই গণিতগুলো কি 10, 100, 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি, কিন্তু এখানে আমাদের দশমিক বিন্দু বসবে। 10কে 7কে 10 দিয়ে ভাগ, 7কে 100 দিয়ে ভাগ, 7কে 1000 দিয়ে ভাগ। সহজ নিয়মের ভাগ কীরকম হয় এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকেই স্পেসিফিক বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব উপকৃত হবে। চ্যানেল দেখলেই বুঝতে পারবে কি উপকৃত হবে, কেন আমি সাবস্ক্রাইব করতে বলছি তোমাদের চ্যানেলটিকে। এই চ্যানেলটিকে কেন সাবস্ক্রাইব করতে বলছি, অঙ্ক দেখলেই বুঝতে পারবে। চলো আমি আজকে অঙ্ক করে নেব সহজ নিয়মের ভাগ। এই নিয়মের অঙ্ক পরবর্তীকালে লাগবে, এখানে কিন্তু অঙ্ক দেবে না। পরবর্তীকালে খুব সহজে ভাগ করতে যাওয়ার জন্য এই অঙ্কগুলো শিখতে হয়। দেখে নাও, ভাগ করলে যেমন দেখো এই অঙ্কটা দেওয়া আছে, দেখো না 4কে 10 দিয়ে ভাগ, তার মানে দেখো 4কে আমি 10 দিয়ে ভাগ করছি, এই ভাগ চিহ্ন। 4কে 10 দিয়ে ভাগ করলে আমরা ভাগ করব না, দশমিক বিন্দু স্থান পরিবর্তন করব। কীরকম? ভাগ করলে দশমিক বিন্দু এই দিকে যাবে, দেখেছো কোন দিকে? বাম দিকে যাচ্ছে, মানে এই রকম দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। আর গুণ করলে এই রকম ডান দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে। তাহলে দশমিক বিন্দু ওই দিকে যাবে। কোথায় আছে দশমিক বিন্দু? দেখে নাও, 4কে আমরা 10 দিয়ে ভাগ করছি। এই যে 4 আছে, এই দশমিক বিন্দু এই শেষে আছে। কোনো সংখ্যা দেখো এই এর দশমিক বিন্দু দেওয়া নেই, মানে এইখানে কিন্তু আছে। যে কোনো সংখ্যার শেষে দশমিক বিন্দু না থাকলে বুঝে নিতে হবে শেষে আছে। তাহলে দশমিক বিন্দু এইখানে আছে, তাহলে দশমিক বিন্দু এই বাম দিকে গেলে কটা যাবে ভাগ করলে? তাহলে একটা যাবে। কেন? একের পিঠে যতগুলো শূন্য থাকবে ততগুলো বাম দিকে যাবে। তাহলে এইখানে ছিল, দেখো এইখানে এসেছে, দেখো একটা, দেখো দশমিক 1। এইবারে 4কে আমি 100 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো 4 লিখলাম। তাহলে দশমিক বিন্দু কোথায় আছে? এইখানে আছে। তাহলে দশমিক বিন্দু এই দিকে যাবে, কটা ঘর যাবে? দেখো একের পিঠে দুটো শূন্য, কিন্তু এইখানে যদি দশমিক বিন্দু থাকে তাহলে বাম দিকে যদি যায় কটা ঘর? দুটো ঘর। তাহলে একটা আছে, আর তো নেই, এই জন্য একটা শূন্য বানিয়ে নিতে হবে, সংখ্যা নয় শূন্য। তাহলে 1, 2 এই দেখো বসিয়ে দিলাম, দেখো 0.4। ঠিক একই রকমভাবে 4কে যদি 1000 দিয়ে ভাগ করি, 4 দেখো 4কে আমি 1000 দিয়ে ভাগ করছি, তাহলে কি হলো? 4 হলো। দশমিক বিন্দু এখানে আছে, বাম দিকে মানে এই দিকে কটা ঘর যাবে? দেখো একের পিঠে 3টে শূন্য রয়েছে, 3টে ঘর যাবে। তাহলে 1, তাহলে 2, 3 হয়ে গেল। দশমিক বিন্দু বসিয়ে দিলাম, দেখো 0.004। ঠিক একই রকমভাবে আমি এইগুলো করে দেখাচ্ছি, দেখে নাও। 7 দশমিক এইরকম রয়েছে, তাহলে 7 বসালাম। দশমিক বিন্দু কোথায় রয়েছে? এখানে। তাহলে কটা দেখো কটা ঘর যাবে? 1 রয়েছে, একটা শূন্য, তাহলে একটা ঘর এইখানে আছে, একটা হয়ে গেল। এবার দেখো 7 বসিয়ে দাও। একের পিঠে কটা সংখ্যা? দশমিক বিন্দু এখানে রয়েছে, তাহলে কটা ঘর যাবে? দুটো ঘর যাবে, 1, 2, তাহলে একটা আছে। তাহলে দশমিক বিন্দু এখানে ছিল, বাম দিকে যাবে, একটা বানিয়ে নিলাম, তাহলে 1, 2 দশমিক বিন্দু বসিয়ে দাও। আবার দেখো এইটা, তাহলে এখানে বসাবো কত? 7। দশমিক বিন্দু এখানে রয়েছে, কটা যাবে বাম দিকে? একের পিঠে দেখে নাও, একটা, দুটো, 3টে শূন্য, তাহলে 3টে ঘর যাবে। এখানে একটা আছে, দুটো, 3টে শূন্য বানিয়ে নিলাম দুটো, তাহলে এইখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো ঠিক একই রকমভাবে 8 বসাবো। দশমিক বিন্দু এখানে আছে, তাহলে বাম দিকে এই দিকে যাবে, মানে 8 এই, তাহলে 10 দিয়ে ভাগ করলে তাহলে 8 বসলো। দশমিক বিন্দু এখানে আছে, বাম দিকে যাবে, কত ঘর যাবে? একটা শূন্য আছে, একের পিঠে একটা যাবে, তাহলে এখানে ছিল একটা, এখানে বসে গেল, তাহলে দশমিক। এরপর দেখো 8 বসাও। দশমিক বিন্দু কটা যাবে? দুটো, তাহলে 8 একটা আছে, এই একটা শূন্য বানিয়ে নিলাম, দুটো, 1, 2। তারপর দেখো 8 বানিয়ে নাও। তারপর দেখো 1000 আছে, কটা সংখ্যা? 1, 2, 3, 3টে শূন্য আছে, 8এর এখানে আছে, তাহলে 3টে শূন্য, তাহলে 8 একটা হলো, তাহলে দুটো, 3টে হয়ে গেল। এখানে দশমিক ছিল, একটা, দুটো, 3টে, এখানে বসিলাম দশমিক। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক এখানে 9 বসালাম, তাহলে কটা যাবে? এইখানে আছে দশমিক শেষে, তাহলে একটা শূন্য আছে, একটা আসবে, এইখানে বসে গেল একটা। দেখো 9 বসালাম,
দশমিক বিন্দু কটা আসবে, একটা দুটো শূন্য আছে, একটা আছে সংখ্যা, তাহলে আর একটা বানিয়ে নিলাম, দুটো হয়ে গেল এইখানে। এবার দেখো 9, দশমিক বিন্দু কোথায় আছে, শেষে আছে এইখানে, তাহলে এখান থেকে কটা আসবে, একটা দুটো তিনটে শূন্য, তাহলে একটা ঘর আছে, এইটা কিন্তু 9 ঠিক করে বানাও, একটা দুটো তিনটে, এখানে দশমিক বিন্দু। নেক্সট হয়ে গেল 5, 5-এর পরে দেখো দশমিক বিন্দু এখানে আছে, কটা বাম দিকে সরবে, একটা শূন্য, তাহলে একটা হয়ে গেল, একটা এলো। তারপর দেখো 5, দশমিক বিন্দু এখানে আছে, কটা সরবে, একটা দুটো, তাহলে একটা হলো, আবার একটা দেখো দুটো হয়ে গেল দশমিক বিন্দু। এরপরে দেখো 5, দশমিক বিন্দু কটা সরবে, একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে দশমিক বিন্দু হয়ে গেল। নেক্সট হচ্ছে 161 পৃষ্ঠা। দেখে নাও 161 পৃষ্ঠার অঙ্ক আমরা উপর থেকে করে আসবো। এই দেখে নাও 161, এই দেখো এই অঙ্কটা রয়েছে, তাহলে আমরা বসাবো কত, 12। এর দশমিক বিন্দু দেখে নাও, এখানে বসাচ্ছি 12, এর দশমিক বিন্দু একে কত দিয়ে ভাগ করতে বলছে, 10 দিয়ে। দেখো এর দশমিক বিন্দু কোথায় আছে, দেখো 12, দশমিক বিন্দু আছে শেষে, আমি বলেছি কোনো সংখ্যার সর্বশেষে থাকে, তাহলে দশমিক বিন্দু কটা এইরকম বাম দিকে কটা যাবে, দেখো একের পিঠে কতগুলো শূন্য আছে, একটা আসবে, তাহলে এখান থেকে একটা এইখানে হবে, দেখো একটা চলে এলো, একটা, তাহলে দশমিক বিন্দু এইখানে বসে গেল, 1.2। এরপরে দেখো তাহলে 1 2 লিখলাম, দশমিক বিন্দু কটা সরবে এইখানে, দেখো একটা দুটো, তাহলে দশমিক বিন্দু শেষ থাকলে একটা দুটো, এইখানে দশমিক বিন্দু হয়ে গেল। এরপরে দেখো 12 লিখলাম, দশমিক বিন্দু কটা সরবে, তিনটা, এই শেষে আছে দশমিক বিন্দু, একটা দুটো তিনটে সরবে, দেখো একটা দুটো সংখ্যা আছে, তিনটে নেই, একটা শূন্য বানিয়ে নিলাম, তাহলে একটা দুটো তিনটে হয়ে গেল, দশমিক বিন্দু বসিয়ে দাও। এরপরে দেখো 56 লিখলাম, দশমিক বিন্দু কোথায় আছে, এইখানে আছে, কটা সরবে, একটা শূন্য আছে, তাহলে একটা, দেখো একটা ডান দিক থেকে একটা। এবার দেখো 5 আর 6 লিখলাম, দশমিক বিন্দু এইখানে আছে শেষে, তাহলে কটা সরবে, দুটো শূন্য আছে, তাহলে একটা দুটো এইখানে বসিয়ে দাও। এরপর দেখো 56 লিখলাম, দশমিক বিন্দু কোথায় আছে, এখানে, কটা সরবে বাম দিকে, একটা দুটো তিনটে, এখানে আছে একটা দুটো তিনটে নেই সংখ্যা, তাহলে শূন্য বানিয়ে নাও, 1 2 3 হয়ে গেল, দশমিক বিন্দু দিয়ে দাও, হয়ে গেল। নেক্সট দেখো এই ধারে 171, দেখো লিখছি 171 আমি লিখলাম, একে 10 দিয়ে ভাগ হচ্ছে, এর দশমিক বিন্দু কোথায় রয়েছে, এখানে, তাহলে কটা ঘর যাবে, 10-এর পিঠে একটা শূন্য রয়েছে, একটা আসবে, এইখান থেকে গুণে যাও, একটা এইখানে বসে গেল। এরপর দেখো এটা লিখছি 171, তাহলে দশমিক বিন্দু শেষে আছে, এই দিকে আসবে, কটা আসবে, দুটো, তাহলে গুণে নাও, 1 2 এখানে বসে গেল। তারপর দেখো 171, দশমিক বিন্দু এইখানে আছে, কোথায়, কটা আসবে বাম দিকে, একটা দুটো তিনটে শূন্য আছে, তাহলে 1 2 3 এইখানে বসিয়ে দাও। এখানে একটু বলে যাই, যদি 8কে 20 দিয়ে ভাগ হয়, তোমরা দশমিক বিন্দু একটার পরে বসিয়ে দিলে কেটে দেওয়া হবে। কেবলমাত্র দশমিক বিন্দু বাম দিকে সরবে একের পিঠে শূন্য থাকলে, একের পিঠে 10, ধরো 8-এর পিঠে তোমাদের 10 আছে, 8-এর পিঠে 10 আছে, তাই সরবে, 8-এর পিঠে 100 আছে, তাতেও সরবে, 8-এর পিঠে 1000 আছে, তাতেও সরবে, 8-এর পিঠে 10,000 আছে, মানে একের পিঠে শূন্য হলে তবে বাম দিকে সরবে অথবা ডান দিকে সরবে, নাহলে এইখানে যদি 2 3 থাকে তাহলে কিন্তু হবে না, আলাদা সংখ্যা চলে আসবে। এরপরে দেখো এইটা তাহলে তুলবো 2 9 3, তাহলে দশমিক বিন্দু কটা সরবে, দেখাও একটা আছে, দশমিক বিন্দু এখানে আছে, একটা ঘর এখানে সরিয়ে এখানে করে দিলাম। এরপরে দেখো 2 9 3 আছে, তাহলে দশমিক বিন্দু কটা সরবে, শেষে আছে, দুটো শূন্য আছে, একটা দুটো এখানে বসিয়ে দিলাম। এরপর দেখো 2 9 3, শেষে দশমিক বিন্দু আছে, কটা সরবে, একটা দুটো তিনটে, একের পিঠে তিনটে শূন্য আছে, তাহলে 1 2 3 এইখানে বসিয়ে দিলাম। নেক্সট পয়সাকে টাকায় নিয়ে যাই, দেখো 100 পয়সা সমান 1 টাকা, আমরা সবাই জানি 100 পয়সা সমান 1 টাকা, 1 টাকা সমান 100 পয়সা। পয়সাকে টাকা করলে ভাগ করতে হয়, 100কে 100 দিয়ে ভাগ, দেখে নাও 100কে 100 দিয়ে ভাগ, 100 একে 100 সমান 1 টাকা। তাহলে 36 পয়সা সমান কি, তাহলে 36কে আমরা টাকা করতে গেলে 36কে 100 দিয়ে ভাগ করব, দেখে নাও 36কে 100 দিয়ে ভাগ, তাহলে সমান ওই যে সহজ নিয়মের ভাগ 36, এর দশমিক বিন্দু কোথায় আছে, শেষে,
দশমিক বিন্দু বাম দিকে সরবে, ভাগ হচ্ছে, কটা ঘর সরবে, একের পিঠে যতগুলো শূন্য থাকবে, এখানে কটা শূন্য আছে, দুটো, তাহলে দেখো এখানে আছে দশমিক বিন্দু 1 2, এইখানে, তাহলে এইখানে হলো 0.36 টাকা। দেখো 0.36 টাকা। ঠিক একই রকম 80 টাকা সমান কত, 80 পয়সা সমান কত টাকা দেখে নাও, 80 টাকা 80 পয়সা সমান, একে আমরা 100 দিয়ে ভাগ করব, সমান দেখে নাও 80 বসালাম, এইখানে শেষে দশমিক বিন্দু আছে, তাহলে কটা সরবে, দুটো সংখ্যা, দুটো শূন্য আছে, তাহলে 1 2 এখানে হলো, তাহলে দেখো দশমিক বিন্দু সর্বশেষে শূন্য থাকলে কেটে দেওয়া হয়, তাহলে 0.8 টাকা। দেখো 0.8 টাকা, 0.80 টাকা, এই শূন্য কেটে দেওয়া হয়েছে 8 টাকা। এরপরে চলো নিচে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করে নেব। দেখে নাও 5 আর 100 দিয়ে ভাগ, তাহলে 5 আমি বসালাম, 100 দিয়ে ভাগ, দশমিক বিন্দু শেষে আছে, তাহলে কটা বাম দিকে সরবে, দুটো, দুটো শূন্য আছে বলে, তাহলে একটা, দুটো তো নেই, একটা শূন্য বানিয়ে নাও, তাহলে এই 1 2 হয়ে গেল। এইবার দেখো 21 বসালাম, দশমিক বিন্দু এখানে আছে, বাম দিকে এই দিকে কতগুলো সরবে, একটা, দুটো, তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে বানিয়ে নিলাম, তিনটে শূন্য করে দশমিক বিন্দু বসিয়ে দিলাম। এরপর দেখো 6 আর 7, দশমিক বিন্দু শেষে আছে, তাহলে কটা বাম দিকে সরবে, একের পিঠে দুটো শূন্য আছে, দুটো ঘর, তাহলে 1 2, এখানে শূন্য। এরপর দেখো 72 আছে, এর দশমিক বিন্দু কোথায় আছে, এখানে, তাহলে কটা সরবে, একটা শূন্য আছে, এই জন্য এইখানে একটা ঘরে দাঁড়িয়ে হয়ে গেল। এরপরে এইটা 81 বসিয়ে দাও, 81 বসিয়ে দিয়ে এর দশমিক বিন্দু এখানে আছে, বাম দিকে সরবে, মানে এই দিকে যাবে, কটা যাবে, দুটো শূন্য আছে, তাহলে একটা, দুটো এখানে। তারপর দেখো 88 বসিয়ে নাও, এইখানে শূন্য দশমিক বিন্দু আছে, তাহলে এই দিকে যাবে, কটা ঘর যাবে, 1 2 3টে ঘর, 1 2 আছে, দুটো ঘর, আর একটা শূন্য বানিয়ে 3টে করে নিলাম, দশমিক বিন্দু বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এরপর দেখো 9 আর 5 আছে, এর দশমিক বিন্দু কোথায় আছে, এখানে, দশমিক বিন্দু কতগুলো যাবে বাম দিকে, একটা শূন্য আছে একের পিঠে, এই জন্য 5 এইখানে বসলো। এরপর দেখো 101 বসালাম, দশমিক বিন্দু এইখানে আছে, বাম দিকে কটা ঘর যাবে, একটা শূন্য আছে, একটা, তাহলে একের পরে এইখানে বসিয়ে দিলাম। এরপরে নেক্সট এই ধারে দেখো 2 2 3 বসিয়ে দিচ্ছি, দেখো 2 2 3, দশমিক বিন্দু শেষে আছে, কটা ঘর যাবে, দুটো শূন্য আছে, তাহলে একটা, দুটো যাবে, তাহলে এইখান থেকে একটা, দুটো এইখানে বসে গেল। এরপর দেখো 3 3 4 বসাচ্ছি, 3 3 4, দশমিক বিন্দু এইখানে শেষে আছে, কটা ঘর যাবে, একটা, দুটো, তিনটে ঘর, দেখো এইখানে ছিল মানে কি আছে, এইখানে দেওয়া নেই মানে এখানেই আছে, কিন্তু 1 2 3 এখানে হয়ে গেল। এরপরে দেখো 410, এইবার দেখো দশমিক বিন্দু এখানে আছে, কটা ঘর আসবে বাম দিকে, একটা শূন্য আছে, তাহলে এইখানে বসবে, এইটা কেটে দাও, তাহলে 41 সমান এটা হবে, শুধু 41 হবে, শেষে দশমিক কেটে দিলাম। এরপর দেখো এইটা আমি অন্য জায়গায় করব, তারপরে করছি। দেখো 9 0 0, একে আমি কত দিয়ে ভাগ করছি, 10,000 দিয়ে, 1000 দিয়ে, তাহলে দেখো 9 0 0, দশমিক বিন্দু কটা সরবে, এইখানে আছে, 3টা সরবে, 1 2 3, এইখানে বসালাম, আর দশমিক বিন্দু সর্বশেষে শূন্য থাকলে কেটে দেবো, তাহলে 0.9, এইখানে হবে 0.9, এইটা হয়ে গেল। এইবারে দেখো এখানে 2 3 4 5 এই ভাষার অঙ্কগুলো আছে, টাকা পয়সাকে টাকায় পরিণত করব। দেখো 40 পয়সা, দেখো আমি 40 পয়সাকে টাকায় পরিণত করলে 100 দিয়ে ভাগ করব, কারণ 100 পয়সা সমান 1 টাকা। তাহলে টাকা থেকে পয়সায় গেলে গুণ করব, পয়সা থেকে টাকাতে গেলে ভাগ করব, কত দিয়ে, 100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে ভাগ। এখানে পয়সা থেকে টাকায় যাচ্ছে, তাহলে আমরা ভাগ করব 100 দিয়ে, তাহলে সমান, দেখো 44, দশমিক বিন্দু কতর পরে বসবে, দেখো দুটো শূন্য আছে, এখানে দশমিক বিন্দু এখানে আছে, একটা, দুটো এইখানে বসে গেল, তাহলে দেখো 0.44 টাকা, মানে 44 পয়সা। দশমিক বিন্দু দেখো 1.45, এই দশমিক বিন্দুর আগেরটা টাকা, পরেরটা পয়সা, তাহলে এখানে 0.44 মানে 44 পয়সা। এরপর দেখো 75 পয়সা, তার ঠিক এইরকম 75কে আমরা 100 দিয়ে ভাগ করব, সমান দেখো 75, এর দশমিক বিন্দু এখানে আছে শেষে, দশমিক বিন্দু যদি শেষে থাকে, কটা সরবে, একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো সরবে, এখানে আছে 1 2, এই, তাহলে 0.75, তাহলে 0.75 টাকা।
এরপর দেখো 50 পয়সা, এইটা আমি করে দেখাচ্ছি। এইখানে দেখে নাও 50 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করছি সমান 50। এর দশমিক বিন্দু এখানে আছে, কটা দশমিক বিন্দু বাম দিকে সরবে দেখো, একের পেটে দুটো শূন্য আছে দুটো, তাহলে এখানে থাকলে একটা দুটো এখানে হলো। দশমিক বিন্দু সর্বশেষে আছে, দশমিক বিন্দু সর্বশেষে শূন্য আছে, কেটে দিলাম 0.5। তাহলে আমরা এখানে লিখবো 0.5 টাকা। 0.5 টাকা মানে কিন্তু 50 পয়সা, আর যদি 5 পয়সা হতো 0.05 থাকতো। তাহলে এরপর দেখো 0.90 পয়সা, তাহলে 90কে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব, কারণ 1 টাকা সমান 100 পয়সা। তাহলে সমান দেখো 90কে আমরা দশমিক বিন্দু এখানে আছে, কটা বাম দিকে সরবে একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য সরিয়ে দিলাম, সর্বশেষে শূন্য আছে কেটে দিলাম 0.9। তাহলে আমরা লিখবো এখানে 0.9 টাকা। তাহলে এই হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বটনটিও অবশ্যই বেল আইকন মানে যে ঘন্টাটি রয়েছে টেং টেং করে বাজে, ওইটাকে অন করে রাখলে কি হবে, আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান অবশ্যই যাবে। যারা যারা শিখতে চাও তারা অবশ্যই ওই বেল আইকনটি অবশ্যই অন করে নেবে, দাবিয়ে দেবে আর কি। আমি ছোট ছোট করে অঙ্ক দেখাচ্ছি, কিন্তু ভালোভাবে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো এবং বুঝতে তোমরা অবশ্যই পাবে। আর যারা বুঝতে পারবে না তার মানে তোমরা অঙ্ক দেখতে দেখতে অন্য কিছু ভিডিও দেখছো মোবাইলের মাধ্যমে। কেন আমি এটা জোরের সঙ্গে বলছি, আমার এখানে অফলাইনে বহু ছেলে পড়ে, তারা প্রত্যেকেই আমি তাদেরকে অঙ্ক শিখিয়ে ছাড়ছি এবং প্রত্যেকে অঙ্ক শিখে যাচ্ছে। সেই জন্য বলছি তোমরা এই চ্যানেল দেখলে অবশ্যই অঙ্ক শিখতে পারবে। আমি বলছি দায়িত্ব নিয়ে। মাধ্যমিকে এবারে 99 পেয়েছে, এই জন্য বলছি 99 পেয়েছে, মাধ্যমিকে স্টার পেয়েছে, সর্বোপরি 84% পেয়েছে। এখানে সমস্ত সাবজেক্টে পড়ানো হয়, এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো। পরবর্তী ভিডিওর জন্য আমি আসার আগে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।